10 ডিসেম্বরকে বিশ্বজুড়ে জ্ঞানের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের দিন হিসাবে মানা হয়, কারণ এই দিনেই প্রতি বছর নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় সে বছরের বিজয়ীদের হাতে। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বা শারীরবিদ্যা এবং সাহিত্য এই 4টি ক্ষেত্রে নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোমে আর নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলোতে। 1969 সাল থেকে স্টকহোমের অনুষ্ঠানে অতিরিক্ত একটি পুরস্কার যুক্ত হয়, তা হল অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার। কিন্তু কোথায় দেওয়া হয় বিশ্বের সেরা এই সম্মান? 1926 সাল থেকে স্টকহোমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রায় সব বছরই স্টকহোম কনসার্ট হলে অনুষ্ঠিত হয়েছে। অসলোতে শান্তি পুরস্কারের অনুষ্ঠান বহু বছর হয়েছে নোবেল ইনস্টিটিউটে। 1947 থেকে 1990 পর্যন্ত এটি অনুষ্ঠিত হতো অসলো বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। তবে 1990 সাল থেকে তা অনুষ্ঠিত হচ্ছে অসলো সিটি হলে। কি হয় এই নোবেল পুরস্কারের অনুষ্ঠানে? স্টকহোমের মূল অনুষ্ঠানে প্রথমে বিজয়ীদের কাজ ও আবিষ্কার সম্পর্কে ভাষণ দেওয়া হয়। এরপর সুইডেনের রাজা প্রত্যেক বিজয়ীর হাতে পদক ও সনদ তুলে দেন। নোবেল বিজয়ী ও তাদের পরিবার ছাড়াও সুইডেনের রাজা রানী, রাজপরিবারের সদস্য, সুইডিশ সরকার ও সংসদের প্রতিনিধি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশ নেন। অনুষ্ঠানের পর স্টকহোম সিটি হলে অতিথিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত থাকেন নরওয়ের রাজা রানী, সরকার ও তার প্রতিনিধিরা। সন্ধ্যায় শান্তি পুরস্কার বিজয়ীদের সম্মানে বিশেষ ভোজসভার আয়োজন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কিন্তু কেন অক্টোবরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হলেও পুরস্কার দেওয়া হয় 10 ডিসেম্বর? আসলে নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী হিসেবেই বেছে নেওয়া হয়েছে দিনটি। আলফ্রেড নোবেলের মৃত্যুর পর 1896 সালে খোলা হয় তার উইল। সেই উইলেই লেখা ছিল পুরস্কার দেওয়ার কথা।